সবাইকে স্বাগত জানাচ্ছি মম অ্যান্ড মি কিচেনের পক্ষ থেকে। আজকের রেসিপি ম্যাঙ্গো চিয়া পুডিং বা ডেজার্ট রেসিপি। আমি অনেক ধরনের ডেজার্ট বা পুডিং আমরা খাই, তার ভিতর আম ও চিয়া সিডস দিয়ে বানানো এই পুডিংটি যেমন স্বাস্থ্যকর তেমন সুস্বাদু। বানানো কিন্তু ততটাই সহজ, কোনো রকম গ্যাস ধরানোর দরকার নেই। মাত্র 5 মিনিট সময়ের মধ্যেই কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। সকালের জলখাবারে বা সন্ধ্যার স্ন্যাক্সে কিন্তু এই হেলদি বা স্বাস্থ্যকর ডেজার্ট বা পুডিংটা আমরা কিন্তু অবশ্যই নিতে পারি। এর জন্য একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে 2 টেবিল চামচ চিয়া সিডস দিয়ে দেব। 2 টেবিল চামচ চিয়া সিডস দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মধু। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। আমি এখানে ঘরে পাতা টক দই কিন্তু ব্যবহার করছি। এই 3টি উপকরণকে কিন্তু ভালোভাবে এভাবে মিশিয়ে নেব। কোনো রকম জল বা দুধ এর ভিতরে কিন্তু দেব না। তো 3টি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে ভালোভাবে মেশাবেন, যাতে দইটা একেবারেই সুন্দরভাবে কিন্তু ফেটিয়ে এর ভিতরে মিশিয়ে নিতে হবে। আপনারা ভিডিওটি লক্ষ্য করুন। এইভাবে একটু সময় দিয়ে ফেটিয়ে ভালোভাবে কিন্তু এই 3টি উপকরণ মিশিয়ে মিনিমাম 1 ঘন্টার জন্য কিন্তু এটাকে রেস্টে রাখতে হবে। যারা সকালের জন্য তৈরি করবেন তারা ওভারনাইট রাখতে পারেন লাইট ফ্রিজে, অথবা মিনিমাম 1 ঘন্টা, তাহলে চিয়া সিডসগুলো একদম ফুলে সোক করে নেবে এই লিকুইডটা। তো আমি যেহেতু সকালের ব্রেকফাস্টেই এটা নিই, তার জন্য কিন্তু আমি ওভারনাইট লাইট ফ্রিজে রেখেছিলাম। দেখুন লিকুইডটা কি সুন্দর সোক করে নিয়েছে, ব্যাটারটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে। তো এর ভিতরে আপনারা চাইলে এই সময় 2 চামচ জল বা আরও 2 চামচ টক দই, আমি এখানে 2 চামচ দুধ কিন্তু মিশিয়ে নিচ্ছি, যাতে একটুখানি লিকুইড হয়। তো এই দুধের পরিবর্তে আমি আবারও রিপিট করছি, আপনারা চাইলে 2 চামচ টক দইও মিশিয়ে নিতে পারেন, চাইলে 2 চামচ প্লেন জলও মিশিয়ে নিতে পারেন। আমি এখানে রুম টেম্পারেচারে যে দুধ হয় সেই দুধ 2 চামচ মিলিয়ে নিচ্ছি, যাতে করে একদম ঘন যে ব্যাটারটা হয়েছে সেটা একটু লিকুইড হয়ে যায়। ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর 1 কাপ আম একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি। এখানে মাঝারি সাইজের একটা আম, খোসা এবং আটি ফেলে পুরো আমটাই 2 মিনিট আমটাকে ঘুরিয়ে এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। এরপর কিন্তু সার্ভিংয়ের জন্য অর্থাৎ পরিবেশনের জন্য মাঝারি সাইজের 2টি কাচের কাপ নিয়ে নিয়েছি। কাপের ভিতরে প্রথমে আমের যে স্মুথ পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। কিভাবে আমি লেয়ারিং করছি ভিডিওটা ভালো করে লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন। তো 2টো কাপেই প্রথমে আমের এই পিউরিটা দিয়ে দেব। 2টো কাপে আমের এই পিউরিটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভিজিয়ে রাখা চিয়া সিডস। এর একটা লেয়ার করব, একটু মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মিশিয়ে নিয়ে দেখুন 2টো কাপের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি। ভিডিওটিতে লক্ষ্য করুন। এইভাবে 2টো কাপেই কিন্তু সমানভাবে এই চিয়া সিডসের লেয়ারটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর 2টো গ্লাসে চিয়া সিডসের লেয়ারটা দিয়ে দেওয়া হয়ে গেল। এরপর কিন্তু এর উপরে 3rd লেয়ার আম কিন্তু ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছি। দেখুন ভিডিওটিতে দেখিয়ে আপনারা বুঝতে পারছেন, তার একটা লেয়ার দেব। তো এবার আমের ছোট ছোট করে কেটে রাখা আমগুলোর একটা লেয়ার দিচ্ছি। বিশ্বাস করুন এই পুডিংটি খেতে এত সুস্বাদু যে আপনি একবার খেলে বারবার খেতে আপনি একেবারে বাধ্য হবেন। যারা বিশেষ করে আম খেতে ভালোবাসেন তাদের জন্য তো অবশ্যই, এবং
ভীষণ হেলদি, কোনো রকমের চিনি কিচ্ছু ব্যবহার করা হয়নি। মধুর যে মিষ্টিটা সেটা আর আমের মিষ্টি, এই দুটো মিষ্টিতে অসাধারণ কিন্তু এটা খেতে লাগবে। এর উপরে গার্নিশিংয়ের জন্য বাদাম কুচিয়ে রেখেছি, সেই বাদাম কুচানোটা এর উপরে ছড়িয়ে দেব। এগুলো গার্নিশিংয়ের জন্য দিচ্ছি, অপশনাল, তো দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। আমি অবশ্যই বলবো একবার আপনারা ট্রাই করে দেখুন এই পুডিং বা ডেজার্টটি। ট্রাই করার পর অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। অনুরোধ করব, চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বেল বাটনটা হিট করে রাখুন। যে কোনো রেসিপি সবার প্রথমে দেখার জন্য নোটিফিকেশন পৌঁছে যাবে। তো সবার সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকবেন। এখন এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো রেসিপিতে।